মাত্র 20 মিনিটের একটি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। হাজার হাজার বছর আগে ভারতের মাটিতে জন্ম নেওয়া এই প্রাচীন বিদ্যা আজ বিশ্বের 190টির বেশি দেশে কোটি কোটি মানুষকে সুস্থ ও শান্ত থাকতে সাহায্য করছে। যোগা কি শুধু ব্যায়াম, নাকি এটি এমন এক শক্তি যা শরীর, মন এবং জীবন তিনটাকেই বদল দিতে পারে? আজকের ভিডিওতে জানব যোগার 5000 বছরের বিস্ময়কর ইতিহাস, এর অবিশ্বাস্য উপকারিতা এবং বিশ্বের বিভিন্ন দেশে এর প্রভাব আর অজানা গল্প। Your voice. যোগ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ যুজ থেকে, যার অর্থ সংযোগ বা একত্রীকরণ। যোগা শুধুমাত্র শরীর চর্চা নয়, এটি শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য তৈরি করার একটি প্রাচীন পদ্ধতি। অনেকেই মনে করেন যোগা মানে কঠিন কঠিন আসন, কিন্তু প্রকৃতপক্ষে যোগার মধ্যে রয়েছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, ধ্যান, মনোসংযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং শারীরিক ব্যায়াম। যোগার ইতিহাস কত পুরনো জানেন? যোগা বিশ্বের অন্যতম প্রাচীন জীবচর্চা পদ্ধতি। ইতিহাসবিদদের মতে এর উৎপত্তি আজ থেকে প্রায় 5000 বছর আগে বা তারও আগে ভারতীয় উপমহাদেশে হয়েছিল। সিন্ধু সভ্যতার যুগ। যোগার প্রাচীন নিদর্শন পাওয়া যায় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোতে। মহেঞ্জোদারো ও হরপ্পা থেকে উদ্ধার হওয়া কিছু শিলমোহর ধ্যানমগ্ন ভঙ্গিতে বসা মানুষের চিত্র পাওয়া গেছে। অনেক গবেষক মনে করেন এগুলো যোগ চর্চার প্রাথমিক প্রমাণ। এবারে আসি বৈদিক যুগ। প্রাচীন ভারতীয় ধর্মগ্রন্থ ঋগ্বেদ, যজুর্বেদ এবং অন্যান্য বেদে ধ্যান, তপস্যা ও আত্মনিয়ন্ত্রণের উল্লেখ পাওয়া যায়। যদিও তখনকার যোগ আজকের মতো আসন ভিত্তিক ছিল না, ছিল আধ্যাত্মিক সাধনার অংশ। এবারে আসব উপনিষদ ও দর্শনের যুগে যোগার কি ভূমিকা ছিল। উপনিষদে শরীর, মন ও আত্মার সম্পর্ক নিয়ে গভীর আলোচনা পাওয়া যায়। এখান থেকেই যোগার দার্শনিক ভিত্তি আরও সুদৃঢ় হয়। পতঞ্জলির যোগসূত্র, খ্রিস্টপূর্ব 2য় শতক। যোগার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম পতঞ্জলি। তিনি যোগসূত্র নামে একটি গ্রন্থ রচনা করেন, যেখানে যোগাকে সুসংগঠিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি যোগার 8টি ধাপ, অষ্টাঙ্গ যোগের কথা বলেন: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণ, ধ্যান এবং সমাধি। আজও বিশ্বজুড়ে যোগ শিক্ষার ভিত্তি হিসেবে এই ধারণাগুলোই ব্যবহৃত হয়। মধ্যযুগ ও হঠ যোগের উত্থান। 8ম থেকে 15 শতাব্দীর মধ্যে হঠ যোগ জনপ্রিয় হয়ে ওঠে। এই সময় শরীরকে সুস্থ ও শক্তিশালী করার জন্য বিভিন্ন আসন, প্রাণায়াম ও শারীরিক অনুশীলনের বিকাশ ঘটে। এবারে আসব পশ্চিমা বিশ্বে যোগার আগমন কিভাবে হয়েছে। 1883 সালে স্বামী বিবেকানন্দ যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ডস রিলিজনস এর বক্তৃতায় পশ্চিমা বিশ্বের কাছে ভারতীয় দর্শন ও যোগার পরিচয় তুলে ধরেন। এরপর ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকায় যোগার জনপ্রিয়তা বাড়তে থাকে। এবারে আসব আধুনিক যুগে যোগার বিস্তার কিভাবে হয়েছে। 20 শতকে BKS আয়েঙ্গার, পাত্তাভি জয়িস এবং অন্যান্য যোগগুরুর প্রচেষ্টায় যোগা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে যোগা শুধু আধ্যাত্মিক অনুশীলন নয়, বরং স্বাস্থ্য, ফিটনেস, মানসিক শান্তি এবং জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ব যোগা দিবস কেন 21শে জুন, এটা আমরা জেনে নিই আসুন। 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিসংঘে একটি প্রস্তাব দেন। তিনি বলেন, যোগা মানবজাতির জন্য একটি অমূল্য উপহার। প্রস্তাবটি রেকর্ড সংখ্যক দর্শক সমর্থন করেন। এরপর ইউনাইটেড নেশন 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা করে। 21শে জুন বছরের দীর্ঘতম দিনের কাছাকাছি সময়, যা বহু সংস্কৃতিতে বিশেষ তাৎপর্য বহন করে। 2015 সালে 21শে জুন প্রথমবার বিশ্ব যোগা দিবস পালিত হয়। এখন প্রশ্ন হলো, যোগা করলে আসলে কি লাভ? মানসিক চাপ কমায়। বর্তমান যুগে স্ট্রেস একটি বড় সমস্যা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিয়মিত যোগা কার্টিলস নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে
উদ্বেগ ও মানসিক চাপ কমে, হৃদযন্ত্র সুস্থ রাখে। যোগা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, স্বাভাবিকভাবে হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমতে পারে। শরীর নমনীয় করে। নিয়মিত আসন অনুশীলনের ফলে পেশি ও জয়েন্টের নমনীয়তা বৃদ্ধি পায়, ঘুমের উন্নতি ঘটায়। অনিদ্রায় ভোগা অনেক মানুষ যোগা ও ধ্যানের মাধ্যমে উপকার পেয়েছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এই যোগা। শরীর ও মনের ভারসাম্য রক্ষা হওয়ায় সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হয়, মনোযোগ বৃদ্ধি করে। শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ী সবার জন্যই যোগা মনোসংযোগ বৃদ্ধিতে কার্যকর। আসুন এবার জেনে নেই বিশ্বের কোন কোন দেশে যোগার প্রভাব রয়েছে। আজ যোগা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ নিয়মিত যোগা চর্চা করেন। হাজার হাজার যোগা স্টুডিও রয়েছে। যুক্তরাজ্য স্কুল, অফিস এবং স্বাস্থ্য কেন্দ্রেও যোগা শেখানো হয়। কানাডা মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য যোগার ব্যবহার দ্রুত বাড়ছে এখানে। অস্ট্রেলিয়া ফিটনেস সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে যোগা এই অস্ট্রেলিয়াতে। জাপান ব্যস্ত জীবনযাত্রার কারণে ধ্যান ও যোগার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে জাপানে। জার্মানি ইউরোপের অন্যতম বড় যোগা সম্প্রদায় গড়ে উঠেছে জার্মানিতে। ফ্রান্সের স্বাস্থ্য সচেতন মানুষের মধ্যে যোগা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, চীন, কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও যোগার বিস্তার ঘটেছে। বর্তমানে 190টির বেশি দেশে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। এই যোগা নিয়ে কিছু ভুল ধারণা মানুষের মধ্যে আছে। অনেকে মনে করেন যোগা শুধু ধর্মীয় বিষয়, আসলে এটি একটি সামগ্রিক স্বাস্থ্য চর্চা পদ্ধতি। আবার কেউ ভাবেন যোগা করতে হলে খুব নমনীয় হতে হবে। এটিও ভুল ধারণা। যে কোনো বয়সে মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী যোগা শুরু করতে পারেন। হাজার হাজার বছরের পুরনো এই ভারতীয় জ্ঞান আজ পুরো বিশ্বের সম্পদ হয়ে উঠেছে। যোগা শুধু শরীর চর্চা নয়, এটি একটি জীবনধারা যেখানে শরীর, মন এবং আত্মার মধ্যে ভারসাম্য তৈরি হয়। আজকের দ্রুত গতির পৃথিবীতে যোগা আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের শক্তি শুধু শরীরে নয়, মনেও থাকে। তাই হয়তো প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ একসাথে যোগা দিবস পালন করে। আপনার মতে যোগার সবচেয়ে বড় উপকারিতা কি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। Your voice.